ন্যারেটেড শব্দটা পাস্ট ফর্ম, এটি প্যাসিভ ভয়েসের ভিতরে আছে। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তাকে বলা হয় দ্য মাদার অফ দ্য ফেথফুল বিলিভার্স। তিনি হলেন মুমিনদের মা। দ্য মাদার, মা, অফ দ্য ফেথফুল, ফেথফুল এখানে অ্যাজেক্টিভ, বিলিভার্স, বিলিভার্স হচ্ছে মুমিনদের, যারা বিশ্বাসী, বিশ্বাসীগণের, ফেথফুল হচ্ছে বিশ্বস্ত, বিশ্বস্ত বিশ্বাসীগণের মা হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। Narrated Aisha radiallahu anha, the mother of the faithful believers. মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। আল হারিস ইবনে হিশাম, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। আস্কড, তিনি জিজ্ঞেস করলেন আল্লাহস মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহস মেসেঞ্জার, হে আল্লাহর রাসূল, হাউ ইজ দ্য ডিভাইন, হাউ মানে কিভাবে, ইজ দ্য ডিভাইন ঐশ্বরিক, ডিভাইন শব্দের অর্থ হচ্ছে ঐশ্বরিক। ইন্সপিরেশন, ইন্সপিরেশন হচ্ছে এখানে অর্থ হচ্ছে ওহি, মূলত অনুপ্রেরণা, ওহি, ঐশ্বরিক ওহি। রিভিয়েলড, রিভিয়েলড হচ্ছে নাজিল হয়, নাজিল হয়েছে আপনার উপর কিভাবে, টু ইউ, আপনার প্রতি, আপনার প্রতি কিভাবে ওহি নাজিল হয়েছে বা ওহি আসে। আল্লাহস মেসেঞ্জার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড, তিনি উত্তর করেছিলেন। রিপ্লাইড শব্দটি পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, সামটাইমস, কখনো কখনো, ইট ইজ রিভিয়েলড, নাজিল হয়, লাইক, লাইক মতো, কম্পেয়ারিজম, যে এখানে কম্পেয়ার করা হয়েছে, লাইক মতো, দ্য রিংইং অফ এ বেল, তুলনা করা হয়েছে, লাইক এখানে তুলনার ক্ষেত্রে লাইক ব্যবহার হয়, যে ঘণ্টা ধ্বনি নেয়, ঘণ্টা ধ্বনি বাজার নেয়, ঘণ্টা বাজার নেয়, কখনো কখনো ওহি নাজিল হয়। দিস ফর্ম, এই ধরন, এখানে ফর্ম অর্থ হচ্ছে এই ধরন, অফ ইন্সপিরেশন, ওহির এই ধরন, ইজ দ্য হার্ডেস্ট, অত্যন্ত কঠিন, এখানে সুপারলেটিভ ব্যবহার হয়েছে, অফ অল, সবগুলোর ভিতরে অত্যন্ত কঠিন, অ্যান্ড এবং, দেন তারপর, দিস এই স্টেট এই অবস্থা, পাসেস অফ চলে যায়, আফটার আই হ্যাভ গ্রাস্পড, আফটার আই হ্যাভ গ্রাস্পড এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমি আয়ত্ত করার পরে ওহির এই অবস্থা চলে যায়। হোয়াট ইজ ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড অর্থ হচ্ছে যা ওহি হয়েছে, যা ওহি হয়েছে আমি বুঝতে পারার পরে এই অবস্থা চলে যায়। সামটাইমস, কখনো কখনো, দ্য অ্যাঞ্জেল, ফেরেশতা, কামস, কামস মানে হচ্ছে আসে, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ড পারসন সিঙ্গুলার দেখে এস যুক্ত হয়েছে। কখনো কখনো ফেরেশতা আসে, ইন দ্য ফর্ম অফ এ ম্যান, মানুষের রূপ নিয়ে, ফর্ম অর্থ এখানে রূপ,
মানুষের রূপ ধরে ফেরেশতা আসে, কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ নিয়ে এসে। অ্যান্ড টক্স টু মি, আমার সাথে কথা বলে। অ্যান্ড আমি গ্রাস্প, আয়ত্ত করি বা বুঝতে পারি। হোয়াট এভার, যা কিছু। হি সেইস, সে বলে, যা কিছু সে বলে আমি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অ্যাডেড, আবার বললেন। অ্যাডেড মানে এখানে হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন, ভেরিলি, নিশ্চয়ই। আই স, আমি দেখেছিলাম বা আমি দেখেছি, এটাও পাস্ট ফর্ম। দ্য প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। বিং ইন্সপায়ার্ড, ওহিপ্রাপ্ত হচ্ছেন। ওহিপ্রাপ্ত হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। ডিভাইনলি, ঐশ্বরিক ওহি প্রাপ্ত হতে আমি দেখেছি। অন এ ভেরি কোল্ড ডে, খুব ঠান্ডার দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী প্রাপ্ত হতে দেখেছি। এবং নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম। দ্য সোয়েট মানে হচ্ছে ঘাম, ঘাম। ড্রপিং মানে ঝরছে, ঘাম ঝরতে আমি দেখেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম। ফরম হতে বা থেকে, হিস ফরহেড, তার কপাল থেকে ঘাম ঝরতে আমি লক্ষ্য করেছিলাম। পুরো হাদিসের অর্থ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর বা আপনার প্রতি কিভাবে ওহী আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো কখনো এটা ঘণ্টা ধ্বনির ন্যায় আসে এবং এই ধরন ওহীর এই ধরন অত্যন্ত কঠিন, কষ্টদায়ক। হার্ডেস্ট, কষ্টদায়ক। অফ অল, সব ধরনের ভিতর, সকলের ভিতর এই ধরনটা অত্যন্ত কঠিন। এবং তারপর এই অবস্থা পাসেস, চলে যায়। আমি বুঝতে পারার পরে আমি বুঝতে পারার পরে এই অবস্থা চলে যায়। কখনো কখনো ফেরেশতা আসে মানুষের রূপ নিয়ে এবং আমার সাথে কথা বলে, আমি বুঝতে পারি যা কিছু সে বলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আবার যে, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অত্যন্ত ঠান্ডার দিনেও আমি, এবং লক্ষ্য করেছি যে তার কপাল থেকে ঘাম ঝরতে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। নিজে যেভাবে দেখেছেন এভাবে অন্যের মাঝেও শেয়ার করে দিলে তারাও উপকৃত হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।